জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, হযরতে বেলাল যখন এই কথা বললেন, বিয়াদব উমাইয়া হাতে চাবুক নিয়া ঠাস 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 করে বাড়ি যখন মারতে লাগছে গো, হযরতে বেলাল হাবশীর পুরাটা দেহ মোবারক একদম ক্ষত বিক্ষত হয়ে গেছে, সারাটা শরীর রক্তাক্ত। ও বন্ধুরা, ভাইরা দেখেন, নিজের জন্য, নিজের স্বার্থের জন্য হযরতে বেলালের শরীরের মধ্যে এত আঘাত লাগে নাই, একমাত্র আমার দয়াল নবীর ভালোবাসা অন্তরে রাখার জন্য। আমার নবীর ভালোবাসা অন্তরে থাকার কারণে হযরতে বেলালের পুরাটা দেহ ক্ষত বিক্ষত, বাজার সারাটা শরীর যখন রক্তাক্ত, ওই মুহূর্তে উমাইয়া কই, কিরে বেলাল, তোর দেহের মধ্যে আর কোনো জায়গা নাই, কোথায় বাড়ি দেব, এখনো সময় আছে, কই মুহাম্মদের দিনটা ছেড়ে দে। হযরতে বেলাল কই, জীবন থাকতেও না। বিয়াদব উমাইয়া কই, রাগ, তোরে এখন এমন সাজা দিমু, কালেমা ছাড়তে তুই বাধ্য হবি। এই বলে হযরতে বেলালের দুইটা হাত মোবারকের মধ্যে শিকল লাগাইছে, দুইটা পাও মোবারকের মধ্যে শিকল লাগাইছে। ওই আমার বামো এলাকার বাবাজিরা রে, আপনারা বলেন তো, কোন মানুষের হাতে শিকল, পায়ে শিকল যদি হয়, ওই মানুষের আর কোন শক্তি সঞ্চার করতে পারে? দুইটা হাত বাঁধা হয়ে গেল, দুইটা পাও বাঁধা হয়ে গেল, সারাটা শরীর দিয়া রক্ত গোলা জর্জর করে পড়তেছে। এমন সময় শাস্তি দেওয়ার জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে নেওয়া হয়েছে। আব্বাজিরা আমার, উত্তপ্ত বালির কাছে নেওয়া হলো। আপনারা ভাবেন তো, মরুভূমির বালির তাপটা কেমন হইতে পারে, যেখানে নাই কোনো গাছপালা, নাই কোনো তরুলতা, শুধু পাহাড় আর বালি। আব্বারে, চৈত্র মাসের রোদটা যখন বালির উপর লাগে, ভাদ্র মাসের রোদটা যখন বালির উপর লাগে, বালিগুলা যখন গরম হইয়া যায়, খালি পাও হাঁটবো দূরের কথা, জুতা পাও দিয়া হাঁটতে গেল পাউটা পুড়ে যায়, ঠিক না বেঠি? আরব দেশের বালি বাদ দেন, আমাদের বাংলাদেশের বালির স্তূপটাও বাদ দিলাম। এই যে পিচ ঢালাই রাস্তা আছে, পাক্কা রাস্তার উপরে দেখবেন, রোদের তাপটা যখন গরম হইয়া লাগে গো, পাক্কাটা যখন গরম হইয়া যায়, দেখবেন খালি পাও দিয়া পাক্কার উপর হাঁটতে গেলে পায়ের নিচে ঠসা পড়ে যায়। বেলাল আমার নবীকে ভালোবাসার কারণে সেই মরুভূমির উত্তপ্ত বালির কাছে নিয়ে রক্তমাখা পিঠ মুবারকটাকে গরম বালির মধ্যে চাপ দিয়া ধইরা রাখছে। আব্বা বলেন তো, কাটা গায়ের মধ্যে যদি কেউ গরম বালি ছাইরা দেয়, ওই জায়গার অবস্থাটা কেমন হয়? আব্বারে, বেলাল হাবশীর পিঠের নিচে গরম বালি, শাস্তি তো এখানেই শেষ না। হাত বাঁধা, পাও বাঁধা, পিঠের নিচে গরম বালি, বুকের উপরে মনের মন পাথর চাপ দিয়া রাখছে। বেলাল ডাইনে ফিরতে পারে না, বামে ফিরতে পারে না, ফিরবেই বা কেমনে? ডান দিকে ফিরলে গরম বালিগুলা ডান চাপাতে লাগে, বাম দিকে ফিরলে গরম বালিগুলা বাম চাপাতে লাগে। হযরতে বেলাল ডাইনে ফিরতে পারে না, বামে ফিরতে পারে না, চোখ দুইটা সূর্য বরাবর। ও বন্ধুরা, চোখ দুইটা সূর্য বরাবর। দুপুর বেলা রোদের তাপটা কেমন হয় আপনারা দেখবেন, এই শিশির ভেজা সকাল পার হইয়া যখন দুপুর বেলা রোদটা উঠে, এই কুয়াশার ভিতরে দেখবেন রোদের দিকে তাকানো যায় না, সূর্যের দিকে তাকানো যায়। বেলাল হাবশী পিঠের নিচে গরম বালি, বুকের উপরে পাথরের চাপ, হাত দুইটা বাঁধা, পাও দুইটা বাঁধা, ডাইনে ফিরতে পারে না, বামে ফিরতে পারে না, চোখ দুইটা সূর্য বরাবর। এমন সময় বেলালের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, সারাটা শরীর রক্তাক্ত। কেমন শাস্তি দেখে পুরাটা শরীর ক্ষত বিক্ষত, এরই মধ্যে হাত বাঁধা, পাও বাঁধা, বুকের উপরে পাথরের চাপ, পিঠের নিচে গরম বালি। জীবনটা সংকটময়, জীবনটা সংকটময়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বেলাল। ওই মুহূর্তেও উমাইয়া ডাক দিয়া কই, এ বেলাল, এখনো সময় আছে, তুই মুহাম্মদের কালেমা ছাইরা দে। নাউজুবিল্লাহ। এ বাবা এলাকার বাবাজিরা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেলাল।
জীবনটা সংকটময়। ওই মুহূর্তে বেলাল কয় উমাইয়া রে, ও মুনিব আর কত সাজা দিবি? এখনো তো আমার দেহের মধ্যে প্রাণ আছে, আমার দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবো রে ততক্ষণ এই জবান দিয়া শুধু নবী নবী কথাটাই বের হবে। আপন নয়নে কবে জানি আমি কাঁদব, কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, এত শাস্তি দেওয়ার পরেও হযরতে বেলাল বলতেছে আমি বেঁচে থাকতে নবী ছাড়ব না। উমাইয়া কই এত সাজা দিলাম তারপরে তুই ছাড়বি না? বেলাল কয় না। তখন উমাইয়া কয় রাখ, 24 ঘন্টা তোরে সাজার মধ্যে রাখবো। এই বলে দিনের বেলা রোদের তাপে রাখতো আব্বা, সূর্য যখন ডুবে যেত এই সন্ধ্যাবেলা ঘরের পালার সাথে আইনা বাইধা আঘাতের উপর আঘাত করত। নাউজুবিল্লাহ কর। আপনারা বলেন তো, হাতে পায়ে একটা ব্যথা পেলে ওই ব্যথার জায়গায় যদি আরেকটা ব্যথা লাগে কেমন হয়? দমটা যেন বের হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? বেলাল হাবশিকে দিনের বেলা সূর্যের তাপে রাখতো, হাত বাঁধা পা বাঁধা, সন্ধ্যাবেলা ঘরের পালার সাথে বাইদা যখন মারপিট শুরু করত, আঘাতের উপর আঘাত লাগলে হযরতে বেলাল চিৎকার করে কান্না করে উঠতেন। আব্বাজি, বেলাল হাবশিকে যখন আঘাতের উপর আঘাত করতেছে, এমন সময় দেখা যায় উমাইয়ার বাড়ির পাশ দিয়া ইসলামের প্রথম সাহাবী খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ নিয়ে যাচ্ছেন। বন্ধুরে, আবু বকর সিদ্দিক যখন কান্নার শব্দ শুনতে পাইলেন, আবু বকর সিদ্দিক কয় কিরে উমাইয়ার বাড়িতে তো করুণ কণ্ঠে কে কান্না করতেছে, একটু দেখে আসে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক উমাইয়ার বাড়ির মধ্যে প্রবেশ কইরা দেখে হযরতে বেলালকে ঘরের পালার সাথে বাইদা এমন ভাবে মারপিট করছে গো, পশু জবাই করলে যেই রকম রক্তগুলা গড়াইয়া গড়াইয়া যায়, হযরতে বেলাল হাবশির গায়ের রক্তগুলা এই রকম ভাবে মাটি দিয়া গড়াইয়া গড়াইয়া যায়। বেলাল হাবশির গায়ের রক্ত মাটি দিয়া গড়াইয়া গড়াইয়া যায়। সিদ্দিক আকবর টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে, ওরে বেলাল, বেলাল রে, কি এমন অন্যায় করলি, কি এমন অপরাধ করলি রে বেলাল, যার দরুন তোর মুনিব তোরে এই সাজা দিল, এত আঘাত করলো। হযরতে বেলাল টপ টপ করে চোখের পানি ছাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়া কয়, ও সিদ্দিক আকবর, আমার অন্যায় হলো, আমার অপরাধ হলো, আমি দয়াল নবীর প্রেমের পুরা পাগল। বেলাল ডাক দিয়া কই, ও সিদ্দিক আকবর, আমি অসহায়, আমি গরীব, আমি দয়াল নবীর প্রেমের পুরা পাগল, আমি নবীর গুণগান গাই বিদায় আমার মুনিব উমাইয়া আমার এই অত্যাচার করছে, আমার কাছে টাকা নাই, সম্বল নাই, এই অত্যাচার থেকে আমি মুক্তি নিতে পারি না, যার দরুন মুখ বুঝে আঘাতগুলো সহ্য করতেছে। কিন্তু সিদ্দিক আকবর শুনে রাখুন, আমি বেলাল হাসি মুখে জীবনটা দিতে পারবো, কিন্তু আমার অন্তর থেকে আমার নবীর ভালোবাসা মুছতে পারবো না। আল্লাহু আকবার। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। আব্বাজিরা রে, হযরতে বেলাল হাবশী যখন ইশকে মুস্তাফার প্রেম অন্তরে নিয়া আবু বকর সিদ্দিককে যখন এই কথা শোনাইয়া দিলেন, যখন সিদ্দিক আকবর শুনলেন যে হযরতে বেলালের অন্তরে আমার নবীর ভালোবাসা ভরপুর, আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, বেলাল, ও বেলাল, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, যত টাকা লাগুক না কেন বেলাল, আমি এই অত্যাচার থেকে তোকে মুক্ত করে নিয়ে যাইব, যত টাকা লাগুক না কেন
ও বেলাল, উমাইয়ার এই অত্যাচার থেকে আমি আবু বকর তোরে মুক্ত করে নিয়ে যাইব। আল্লাহু আকবার। এই জন্য কবি লিখছেন, দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, জীবন যৌবন করিল কুরবান। ওরে দেখা তাহার প্রেম ভক্তি, বিল্লালকে দিল মুক্তি, পাইল উমাইয়ার জালাতন। আল্লাহর নবী ও মায়ার নবী গো, আপনি নবী জীবনের জীবন। আল্লাহর নবী ও মায়ার নবী গো, আপনি নবী জীবনের জীবন। ঠিক না বেঠি? আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, হযরতে বেলাল হাবশীকে সান্ত্বনা দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চইলা গেলেন উমাইয়ার কাছে। ডাক দিয়া বললেন, উমাইয়া রে, হে উমাইয়া, তুমি কেমন মনিব হইলা? মনিব হইয়া কি গোলাম রে কেউ এই রকম টর্চারিং করতে পারে? কি অবস্থা করে দিয়েছো তোমার বেলালকে? এই কথা বলার পরে উমাইয়া ডাক দিয়া কয়, আবু বকর, সে তো আমার টাকার কিনা গোলাম হইয়া মুহাম্মাদের কালেমা পড়ে। নাউজুবিল্লাহ কয় না? সিদ্দিক আকবর ধমক মাইরা বললেন, বেয়াদব, একটাবার আমার নবীর শানে বেয়াদবি করে কথাটা উচ্চারণ করলে, আরেকটা বার যদি উচ্চারণ করস তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলব। কেমন প্রেমিক ছিলেন আবু বকর সিদ্দিক! নবীজির অপমান সহ্য করতে পারলেন না। উমাইয়ার বাড়িতে গিয়া উমাইয়ার ধমক মারে বললেন, বেয়াদব, একবার আমার নবীর শানে কথাটা বেয়াদবি করে উচ্চারণ করলে, আরেকটা বার করলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এই কথা বইলা ধমক দিয়ে আবু বকর সিদ্দিক বলতেছেন, উমাইয়া বল, কত টাকার বিনিময়ে তুই বেলালকে মুক্তি দিবে? আমি এখন এই মুহূর্তে বেলালকে মুক্তি করে নিতে চাই। আমি আপনি নবীর জন্য কি দিলাম? নবীর ভালোবাসায় আমার আপনার গায়ের কয় ফুটা রক্ত ঝরালাম। আবু বকর সম্পদের চিন্তা করলেন না, সম্পদের মায়া করলেন না, কারণ মুমিন ব্যক্তিরা কখনো ধন সম্পদের পাগল হয় না। ঠিক না বেঠিক? চাই না রে তোর রাজ্য সম্পদ, চাই না সংসার গোরা, ওরে পেটের ফকির নয় যে আমি ভিক্ষা নেব, তোরা রে দরো যাইবি কারি রে খারা, দয়াল বাহির হইয়া চাহুরে দরো যাইবি কারি রে খারা। আব্বাজির আমার, আবু বকর সিদ্দিক টাকার চিন্তা করেন নাই, সম্পদের চিন্তা করেন নাই। উমাইয়াকে বললেন, বল কত টাকার বিনিময়ে বেলালকে মুক্তি দিবে? আমি এখন এই মুহূর্তে বেলালকে আজাদ করতে চাই, মুক্তি করে নিতে চাই। বাবাজিরা আমার, এই জায়গার মধ্যে মুফাসসিরিনে কেরাম অনেকে অভিমত করেছেন। কেউ বলেছেন আবু বকর সিদ্দিক গায়ের জামা দিয়ে বেলালকে, গায়ের ওড়না দিয়ে বেলালকে মুক্তি করেছেন। আবার কেউ কেউ বলেছেন আবু বকর সিদ্দিক 1500 দিনারের বিনিময়ে মুক্তি করেছেন। তবে অধিক সংখ্যক মুফাসসির বলেছেন 15,000 দিনারের বিনিময়ে তৎকালীন সময়ে আবু বকর সিদ্দিক বেলাল হাবশীকে মুক্তি করেছিলেন। আব্বাজি চিন্তা করে দেখেন, বর্তমানে দিনারের মূল্য কত? এখনো যদি কুয়েতের এক দিনার আমাদের দেশে পাঠানো হয়, এটা 340 থেকে 45 টাকা হয়। বর্তমানে কুয়েতের এক দিনার আমাদের দেশের টাকায় 340 থেকে 45 টাকা হয়, যেহেতু ডলার এবং দিনার আপ আর ডাউন হয়। ঠিক কি না? তাহলে চিন্তা করেন, এখন যদি এই অবস্থা হয়, তখনকার সময় দিনারের মূল্য কত ছিল? সিদ্দিক আকবর উমাইয়া যখন বলল 15,000 দিনার, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক 15,000 দিনার প্রদান করে হযরতে বেলাল হাবশীকে মুক্তি করে নিলেন। এবার হযরতে বেলাল মুক্তি হওয়ার পরে তপ্ত
টপ করে চোখের পানি চাইরা কান্দে আর কয়, ও সিদ্দিক আকবর, এখন তো আমি আপনার কাছে ঋণী হয়ে গেলাম, আমারে আরেকটা উপকার কইরা দেন, মেহেরবানি করে আমারে আমার দয়াল নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই, বেলাল, চিন্তার কারণ নাই, আমরা কিছুক্ষণের মধ্যেই নবীজির কদম মোবারকের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এবার আবু বকর সিদ্দিক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রওনা যখন হইয়া গেছে গো, যাইতে 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 মদিনার কাছাকাছি ওই দিকে দেখা যায় আমার মদিনার কামলিওয়ালা নবীজি সাহাবায়ে কেরামের মাজলিসে বসে আলোচনা করতেছেন। আলোচনা করাকালীন সময়ে আল্লাহর নবীর চোখ মুবারকের পানি ঝরতেছে। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন দয়াল নবীর চোখের পানি টপ টপ করে ঝরতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা গোলামরা কি কোনো অন্যায় করেছি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, না সাহাবারা, তোমরা কোনো অন্যায় করতে পারো না। তখন সাহাবারা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার চোখের পানি ঝরতেছে, এটার কারণ তো বুঝতে পারলাম না। মায়ার নবী দয়ার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবারা, অপেক্ষা করো, আমার বেলাল আমি নবীর প্রেমে পাগল হইয়া আমি নবীর দিকে আসতেছে, একটু পরে আমার বেলাল আমার কাছে আসবে। আচ্ছা, নবীজি কেমনে জানে বেলাল যে আসতেছে? দয়াল নবীর সাথে তো ইতিপূর্বে বেলালের সাক্ষাৎ হয় নাই। আবু বকর সিদ্দিক যে বেলালকে মুক্ত করে নিয়ে আনলেন, এই সংবাদ তো নবীকে আগে দেওয়া হয় নাই। তাইলে নবী জানে কেমনে? আমার নবী জানতে পারে কি পারে না? বর্তমানে কিছু কিছু ভাই সাহেবরা কয় আল্লাহ নবী জানবে দূরের কথা, দেওয়ালের পিছনের খবর নবীর কাছে নাই। বাবাজিরা আমার, খুব খেয়াল করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এত পরিমাণ জানিয়েছেন যা অন্য কোন নবীকে জানান। শুধু বেলালের কথা কেন, দেয়ালের পিছনের খবর কেন, আমার আপনার 14 গোষ্ঠীর খবর পর্যন্ত আমার নবীর কাছে আছে। কথা কোন ঠিক কিনা? আমার আপনার 14 গোষ্ঠীর খবর পর্যন্ত নবীর কাছে আছে। বন্ধুরা আমার, দয়াল নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন, অপেক্ষা করো, আমার হাবশী বেলাল আমি নবীর প্রেমে পাগল হয়ে আসতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম অপেক্ষমান। ও বন্ধুরা শুনো রে, শুনো, কিছুক্ষণ পরে দেখা যায় সত্যি সত্যি আবু বকর সিদ্দিকের সাথে একটা লোক আসলো, যেই লোকটার শরীরের মধ্যে কাপড় নাই, যেই শরীরটার মধ্যে শুধু লজ্জাস্থানের কাপড়টা ঢাকা, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, পুরোটা শরীর মোবারকে শুধু রক্ত আর রক্ত, শুধু আঘাত আর আঘাত। আবু বকর সিদ্দিকের সাথে বেলাল আসলেন নবীর কদমে। বেলাল ইশকে মুস্তাফার প্রেমে পাগল হইয়া আমার নবীর নূরানী চেহারা মোবারক দেখা যখন হযরতে বেলাল সালাম দিতে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামটা দিতে যাইয়া এমন সময় দেখা যায় বেলাল হাবশীর মুখের মধ্যে কথাটা একটু বেজে গেছে। মুখের মধ্যে কথাটা একটু বেজে গেছে, পেস কাটিংটা কালো। সাহাবীদের মধ্যে দুই একজন একটু হাসি মাইরা বললেন, দেখো কেমন কালো লোকটা, একটু সালামটাও নবীর দিতে পারে না। কয়া দুইজন সাহাবী হাসি মারছিলেন। আল্লাহর নবী তখন ধমক মারলেন, এ সাহাবারা চুপ করো, চুপ করো, কাকে দেইখা তোমরা হাসতেছো? নবী বলতেছেন, আমার বেলাল কালো বিদায়, তোমরা কারে দেইখা হাসতেছো? আমার বেলালের মুখে কথা বেজে গেছে বিদায়। এই কথা বলাতে সাহাবায়ে কেরাম মাথাটা নিচু করে ফেললেন। আল্লাহর নবী টপ টপ করে চোখের পানি মোবারক ছেড়ে দিয়া কান্দা কান্দা রাসূল বলতেছেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, বলো তো ইসলাম কায়েম করার পর থেকে তোমরা আমি নবীর জন্য কয় ফোঁটা চোখের জল বিসর্জন দিছো? দয়াল নবী বললেন, ইসলাম গ্রহণ করার পরে বলো তো তোমরা আমি নবীর জন্য কয় ফোঁটা গায়ের রক্ত বিসর্জন দিছো? আমার নবী কেঁদে কেঁদে বলতেছেন, তাকায়া দেখো তো আমার বেলালের চেহারার দিকে, আমার বেলালের চেহারার অনেক এমন কোন জায়গা নাই একটা আঘাতের চিহ্ন না আছে। বলে
আমার বেলালের শরীরের দিকে তাকাইয়া দেখুন, একটা আঘাতের চিহ্ন না আছে বলে প্রত্যেকটা আঘাত আমার বেলাল লাগিয়েছে নিজের স্বার্থে নয়, একমাত্র আমি নবীর ভালোবাসার স্বার্থে। কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার? হযরতে বেলালের কথা বলে রাসূল বলতেছেন, সাহাবারা রে, আমার বেলালের শরীরে যতটা আঘাত, একটা আঘাত আমার বেলাল নিজের জন্য লাগাই নাই, প্রত্যেকটা আঘাত লাগিয়েছে আমার বেলাল আমি নবী ভালোবাসার জন্য। এই কথা বলার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কদমে লুটাইয়া পড়লেন, ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, দয়ার নবী গো, আমরা গোলামরা ভুল করে ফেলেছে, আমাদেরকে ক্ষমা করে দেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আর কোনোদিন এই রকম অন্যায় করব না। সাহাবায়ে কেরাম যখন ভুল বুঝতে পারলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, সাহাবারা, যেহেতু তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, যাও, তোমাদেরকে এখন ক্ষমা করে দেওয়া হইল। সমস্ত সাহাবায়ে কেরামকে রাসূল ক্ষমা করে বলতেছেন, এখন থেকে আমাদের বেলাল আমাদের মাজলিসেই থাকবে। নবীর গোলামিতে শান্তি নাও শান্তি। এ জবান, প্রেম যদি করতে হয় জায়গা বুঝে প্রেম কইরো ভাইয়া, ও জায়গাতে প্রেম কইরো না, জায়গা মতো প্রেম করবা, প্রেমের মূল্য আছে। আমার নবীর সাথে প্রেম করলে এই প্রেম কোনোদিন বৃথা যায় না। আমার নবীর সাথে প্রেম করলে দুনিয়াতে যেমন শান্তি, আখিরাতে শান্তি। দয়াল নবী ডাক দিয়ে বলতেছেন, এখন থেকে আমাদের বেলাল আমাদের সাথেই থাকবে। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী হযরতে বেলালকে বললেন, বেলাল এদিকে আসো। হযরতে বেলাল নবীর কদমে আসলেন, আসার পরে আল্লাহর নবী টান দিয়া হযরতে বেলালকে আপন সিনা মুবারকের মধ্যে মিশাইয়া ধরলেন। আমার নবীর কাছে কালো লোকের দাম আছে, আসেনিও? আমার আপনার কাছে তো কালো লোকের দাম নাই। কেমনে আছে? একজনের মেয়ে দেখতে গেছেন, বেডিলা কালো হইলে কয় না, এটা বিয়ে হইতো না। ঠিক না ঠিক? আরো উকিলটা গালাগালি করে, কয় আর মেয়ে পাইছে না বিশ্রিয়া। আচ্ছা বলেন, এই কালো মেয়েটারে বানাইছে কে? ছেলে দেখতে গেছে, ছেলেলা কালা, দাঁতটা একটু সামনে উঁচা, ওহন কখন না, এই বিয়ে হইতো না। কেরে কখন না, আমার জি লেগে এই ছেলে হইতো না, এটা দাঁতলা, এটা কালা, এমন কইনি। এই যে তহমতটা দিলেন, আপনারা বলেন এই কালো লোকটারে বানাইছে কে? শ্যামবর্ণ লোকটারে বানাইছে কে? ফর্সা লোকটারে বানাইছে কে? ওরে মাটির একটা কিস বানায়া মিশিং দিছে, তার ভিতর রং বেরঙের বার্নিশ করা, দেখতে ঘড়ি কি সুন্দর ভাই, দেখতে ঘড়ি কি সুন্দর। ঠিক না বেশি? সকালে তো কইবেন যে চৌধুরী তো গান গাইলিছে। মাটির একটা কিস বানায়া মিশিং দিছে, তার ভিতর রং বেরঙের বার্নিশ করা, দেখতে ঘড়ি কি সুন্দর ভাই, দেখতে ঘড়ি কি সুন্দর। আব্বারে কত সুন্দর দেহ আমার আল্লাহ বানাইলো। দেখেন তো একটাবার চিন্তা করে, এই যে কাঠের ফার্নিচারের মধ্যে বসলাম, সোফার মধ্যে বসছি, চেয়ারে বসছি, ইডা আছিল গাছ। গাছ কাটার পরে ইডারে শুকানি হইছে, শুকানোর পরে ইডার সিরানোর পরে ইডারে ফর্মা করছে, কইরা সাইরা যেখানে ওই যে খাউরা জায়গা আছে না, ইডার মাঝে কাঠ মোম দিয়ে ইডারে বসছে, বরার পরে ইডার মাঝে সক পাউডার মারছে, সক পাউডার মাইরা আব্বা ইডার মাঝে শীষ কাগজ মারছে, শীষ কাগজ মাইরা রজন মিশাইয়া বার্নিশ রং দিয়া এই ফার্নিচারের উপরে একটা বার্নিশ দিছে, ফিনিশিং যেমনই আনছে। এরপরও গৃহস্থের মন ভরে না। কইটা হইছে না কাঁচা রং? কথা কোন ঠিক না? কইটা হইছে না কাঁচা রং? ফিনিশিং আইছে না। বাবাজির আমার, একজন কাঠমিস্ত্রি এক মাসে সর্বোচ্চ 10টা সোফার সেট বানাতে পারবে, বা 20টা বানাতে পারবে, না হয় 30টা সেট বানাইতে পারবে। কথা কোন ঠিক কিনা? এক মাসে একজন মিস্ত্রি
10টা 20টা সেট বানাইতে পারে গো। বিজ্ঞানীরা গণনা কইরা দেখছে এই পৃথিবীতে প্রতি সেকেন্ডে 3টা শিশুর জন্ম হয়, 3টা মানুষের মরণ হয়। প্রতি সেকেন্ডে 3টা শিশুর জন্ম পৃথিবীতে হইতেছে, আর প্রতি সেকেন্ডে 3টা মানুষের মরণ হইতেছে। তাহলে সৃষ্টি করতেছে কে, মারতেছে কে? তিনি কে? আরে এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকাই ঘড়ির ভিতরে, ভাই লুকাই ঘড়ির ভিতরে। আব্বারে এত সুন্দর দেহ বানাইয়া, এত সুন্দর মেশিন আমার আল্লাহ ফিট কইরা দিছে গো। কোনদিন কি ওই মেশিনটারে দেখছেন নি? হাত নাড়াইতেছি, পাও নাড়াইতেছি, শক্তি প্রয়োগ করতেছি, দেহের ভিতরে আমার আল্লাহ একটা মেশিন ফিট কইরা দিছে এই কারণে। আর ওই মেশিনটা হইল রুহু নামক মেশিন। কথা কোন ঠিক কিনা? রুহুটা যখন দেহ থেকে বের হইয়া যায়, এই বডির কোনো মূল্য আছে নি রে বাপ? কথা কোন আসেনি? রুহুটা যখন বের হইয়া যায়, বডির আর কোনো মূল্য থাকে না, এটা ডেড বডি হইয়া যায়। রুহুটা যখন দেহের মধ্যে থাকে তখন এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, সমাজপতি, শিল্পপতি, ঠিক কিনা? রুহুটা যখন বের হইয়া যায় তখন এমপি সাহেবের নাম হইয়া যায় লাশ, চেয়ারম্যান সাহেবের নাম হইয়া যায় লাশ। কথা বলেন? তখন আর কয় না রে এমপি সাহেবের লাশটা দাফন করো, তখন সরাসরি কত লাশটা তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। কারণ দেহের মধ্যে রুহু যতক্ষণ থাকে এতক্ষণ পর্যন্ত বডির এত দাম। রুহুটা যখন বের হইয়া যায় এই বডির আর কোনো দাম থাকে না। তো প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হলো রুহুটা দিলই বা কে, নিলই বা কে? এটা আসলো কোন দিকে, গেল কোন দিকে? কোনদিন দেখছেন? আরে এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকাই ঘড়ির ভিতরে, ভাই লুকাই ঘড়ির ভিতরে। ওরে 3 কাটা 12 জুয়েলে মিনিট কাটা হইল দিলে, এ নয়নে ডুবলে পরে দেখতে পাবে চোখের সামনে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, বানাইয়াছে কোন মিস্ত্রি মন আমার দেহ ঘড়ি। আব্বারে তাকাইয়া দেখেন পৃথিবীতে বিজ্ঞানীরা কত জিনিস আবিষ্কার করে, প্লাস্টিক সার্জারি কইরা হুবহু মানুষ বানায় ফেলে, কিন্তু জীবন দেওয়ার শক্তি পৃথিবীর কোন বিজ্ঞানীর আছে? প্লাস্টিক সার্জারি করে দেখবেন হুবহু মানুষের অবিকল বানাইলাই, পিছনে ব্যাটারি ফিট কইরা দে, আপনার হাত নাড়ায় কত কইব, দেখতে বোঝা যায় অবিকল মানুষটা, কিন্তু আসলে এটা আসল না নকল? এটা দুনিয়ার মানব কারিগরের দ্বারা তৈয়ার। আর আমরা যারা এখানে আসছি আমরা আল্লাহর তৈয়ারি। কথা কোন ঠিক কিনা? কালো লোকটারে আমার আল্লাহ আল্লাহর সুন্দরে বানাইছে, শ্যামবর্ণ লোকটারে আমার আল্লাহ আল্লাহর সুন্দরে বানাইছে, ফর্সা লোকটারে আমার আল্লাহ আল্লাহর সুন্দরে বানাইছে। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন আমার আল্লাহ কেমন কারিগর। যেমন ধরেন আজকের মাহফিলের সভাপতি আমার বাজান হাজী মোহাম্মদ তুতামিয়া সাহেব, উনি আসেনি, হলো অসুস্থ। সহসভাপতি হাজী মোহাম্মদ বজরু মিয়া সাহেব আসেনি। এই যে আমার বাজান, এই বজরু মিয়া সাহেবরে আল্লাহ যেই রূপ দিয়া বানাইছে, সারাটা পৃথিবী ঘুরেন তো এইরকম রূপের অধিকারী আরেকটা বজরু মিয়া আসেনি। আমার সহসভাপতি হাজী মোহাম্মদ তাহির মিয়া সাহেব আসেনি। এই যে আমার বাজানের চেহারার দিকে তাকান তো, এইরকম চেহারার দ্বিতীয় আরেকটা লোক সারা পৃথিবী গইরা পাইবেননি। আমি অদম গুনাহগার রে আল্লাহ যেই রূপ দিয়া বানাইছে, সারাটা পৃথিবী ঘুরেন তো এই রূপের আরেকটা মুরাদ চৌধুরী পাইবেননি। এরকম ভাবে প্রত্যেকটা মানুষ, পৃথিবীর সব মানুষ দেখতে যদিও হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, অল বডি কমপ্লিট, কিন্তু কারো রূপের সাথে কারো রূপের মিল আসেনি। কিন্তু আব্বা পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী দেখতে একই রকম, একই সুরত। একটা মুরুগ দেখেন, হাজার হাজার মুরুগ দেখতে এক জাত, কালারটা ভিন্ন হতে পারে, একটা লাল, একটা কালা, একটা ভ্যারাইটিস কালার, কিন্তু মুরুগের সুরত এক, নমুনা এক,
ঠিক কিনা করেন? একটা গরু দেখেন, হাজার হাজার গরু এক, এটাও তো গরুর বাজার। আপনারা দেখবেন একটা গরু দেখলে হাজার হাজার গরু এক জাত, কিন্তু কালারটা ভিন্ন হয়, একটা লাল একটা কালা, একটা ভ্যারাইটিস কালার, ঠিক না বেঠিক? কিন্তু তার সুরত নমুনা কিন্তু এক। একটা দুয়েল পাখি দেখেন হাজার হাজার দুয়েল পাখি এক, একটা ময়না পাখি দেখেন হাজার হাজার ময়না পাখি এক। কিন্তু আব্বা আল্লাহর আদমের দিকে তাকাইয়া দেখেন, আপনার যেমন নাক আছে আমারও আছে, আপনার কপাল আছে আমারও আছে, আপনার কান আছে আমারও আছে, আপনার জবান আছে আমারও আছে, আপনার হাত আছে আমারও হাত আছে, অল বডি কমপ্লিট। কিন্তু বলেন তো কারো রূপের সাথে কারো রূপের মিল আছে নি? কোরআন হাদিস কইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। ওরে আদম দিয়া কুদরতুল্লাহ, আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হই। কোরআন হাদিস কইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। আব্বাজিরা আমার গভীর মনোযোগ, লম্বা চড়া কথা বলবো না। পৃথিবীর সব প্রাণীর সুরত নমুনা এক, কিন্তু আদম সুরতটা ভিন্ন। কারণ এক একটা মানুষরে আমার আল্লাহ এক একটা রূপ দিয়া বানাইছে। আপনাকে যেই রূপ দিয়া বানাইছে আমার আল্লাহ, আল্লাহ সুন্দরে বানাইছে। কালো লোকটারে আমার আল্লাহ বানাইছে আল্লাহ সুন্দরে, শ্যামবর্ণ লোকটারে আমার আল্লাহ বানাইছে আল্লাহ সুন্দরে, ফর্সা লোকটারে আমার আল্লাহ বানাইছে আল্লাহ সুন্দরে। কাজে আব্বা যাকে যেই সুরত আমার আল্লাহ দান করেছেন, ওই সুরতটা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আপনি কালো হইছেন বিদায় আপনার মনটা বেজার। হে ভাই, কালো লোকটাকে আমি জিজ্ঞেস করতে চাই, কালো হইছেন বিদায় আপনার মনটা বেজার, আপনি তাকাইয়ে দেখেন তো আপনার চাইতে আরো কত নিম্নমানের মানুষ আল্লাহ বানাইছে, অনেকের একটা হাত নাই একটা পাও নাই। আসেনি এমন? তাইলে তো আমার শুকরিয়া আদায় করতে হবে। আমাকে আল্লাহ কালো বানাইছে অসুবিধা নাই, কিন্তু আমার তো হাত আছে পাও আছে। কথা কই? আমার তো দুই হাত দুই পাও আছে। হে ভাই, কালো হইছেন বিদায় আপনার মনটা বেজার। আপনি ভাবেন তো এই সমাজের মধ্যে কত অন্ধ লোক আছে যারা দুইটা চোখে দেখে না। তাহলে ওই ব্যক্তির চাইতে আল্লাহ পাক আমার উত্তম সুরত দান করছে, ঠিক কিনা কর বাবাজি? কালো হইছেন বিদায় আপনার মনটা বেজার। একটাবার ভাবেন তো এই সমাজের মধ্যে আরো কিছু মানুষ আছে যার দুইটা পাও নাই দুইটা হাত নাই, আসেনি? অনেক জায়গার মধ্যে মাহফিলে গেলে দেখা যায়, রাস্তার মধ্যে কিছু কিছু ভিখারি, রেল স্টেশনে গেলে দেখা যায়, বাস স্টেশনে গেলে দেখা যায় কিছু কিছু ভিখারি দুইটা পাও নাই দুইটা হাত নাই। আব্বারে একটা হাত নাই একটা পাও নাই, দুইটা চোখ নাই। এমন লোক আছে গো, দেহের অঙ্গগুলা আলাদা আলাদা হয়ে গেছে, রাস্তার মোড়ে বৈশা দেখবেন থালা নিয়ে ভিক্ষা করে। আজকে আমরা একটু কালো হইছি বিদায় আমরা মনটা বেজার করে ফেলে, কিন্তু আমাদের চাইতে আরো কত নিম্নমানের মানুষ আল্লাহ পৃথিবীতে বানাইছে। বাজান কথা সেটা নয়, আল্লাহ যারে যেই সুরতে বানাইছে, যেই রূপ দিয়া বানাইছে, আমার আল্লাহ আল্লাহ সুন্দরে বানাইছে। আমি যখন খানায়ে কাবার চতুর্পাশে প্রদক্ষিণ করি, আমি দেখলাম কাবা শরীফের পাশেও কত রঙের মানুষ দেখা যায়। এমনও ফর্সা মানুষ আছে টুকনি দিলে রক্তটা বের হয়ে যাবে। আবার নাইজেরিয়ান লোকটিরে দেখলে এত কালো লোকরে বাজান দেখা যায়, ফর্সা লোকটা কাবার চেহারার দিকে তাকাইয়া কান্দে, আবার কালো লোকগুলাও কাবা শরীফের চেহারার দিকে তাকাইয়া কান্দে। আমি শুধু একদিন তামসাটা দেখলাম, দেখি কত রঙের মানুষ আল্লাহ দুনিয়াতে বানাইছে। আমি তওয়াফ শেষ করে 7 চক্কর দিয়া মাকামে ইব্রাহিমের পাশে আমি গিয়ে কতক্ষণ বসলাম, 2 রাকাত নফল নামাজ পড়ছি, মাকামে ইব্রাহিমের সাথে গিয়ে নামাজ পড়া আমি তাকাই রইলাম। তখন দেখি বাবা কত রঙের মানুষ যে আল্লাহ এই পৃথিবীতে বানাইছে। বাবারে, কালো, শ্যামবর্ণ, ফর্সা নাইজেরিয়ান লোকগুলা বাজান, এরা এত কালো, দেখলে তাদের চেহারা দেখলে আমরা তো লাখো কোটি মালিকের দরবারে শুকরিয়া, আল্লাহ তাআলা তো আমাদের উত্তম সুরতে বানাইছে। কথা কর। কিন্তু এই কালো লোকটিকে দেখে আমি দেখলাম এদের অন্তরেও নবীর প্রেম, আল্লাহর প্রেম। এরাও চোখ বুইজা কান্না করতেছে, চোখ খুলে আল্লাহর দরবারে তাকাইয়া কান্না করতেছে, কাবা শরীফের দিকে তাকাইয়া তাকাইয়া। তখন আমি ভাবলাম যে তারা তো এই সুরতটা নিয়েও আল্লাহ শুকরিয়া আদায় করতেছে, আর আমরা একটু কালো হইছি বিদায় উকিলদের ধমক মারে, কয় আর মেয়ে পাইছে না, উকিলদের ধমক দেয় আর ছেলে পাইছে না। বাজাম কালো হোক শ্যামবর্ণ হোক,
তারে বানাইছে কে? জোরে কোন কে? বাবাজিরা আমার, হযরতে বেলাল হাবশী কালো বিদায় কোন নিকৃষ্ট মানুষ ছিলেন না। কালো হলেও হযরতে বেলাল আমার নবীর গোলাম ছিলেন গো। পেশকা ডিঙ্গা কালো হলে কি হবে? অন্তরটাতে আমার নবীর প্রেমের আলো ছিল, যেই কারণে কালো হওয়ার পরেও দয়াল নবীর প্রেম থাকার কারণে আমার মদিনার কামলিওয়ালা নবী হযরতে বেলালকে টান দিয়া আপন সিনার মধ্যে জড়াইয়া ধরলেন। তখন নবী বলতেছেন, বেলাল এখন থেকে তুমি আমাদের মাজলিসেই থাকবা। এই বলে বেলাল হাবশীকে রাসূল জড়াইয়া ধইরা আল্লাহর নবীর নুরানি হাত মুবারক যখন বেলাল হাবশীর শরীর মুবারকের মধ্যে মালিশ করে দিলেন, মুবারকের মধ্যে হাতটা যখন মালিশ করে দিলেন, দেখা যায় যতটা আঘাতের চিহ্ন ছিল, একটা আঘাতের চিহ্ন আর বেলাল হাবশীর শরীর মুবারকে নাই। নবীর গোলামিতে শান্তি আছে না নাই? বন্ধুরে, খুব ছোট্টবেলা গজলটা গাইতাম, এখন আবার মনে পড়ে গেছে। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ও বন্ধু, নবীর গোলামের কোনো চিন্তা আছে রে? তবে একটা কথা শুনেন, আশেক যারা, প্রেমিক যারা, এই গজলটা গায়ে এখন একজন আশেকের কথা মনে হয়ে গেছে। এই গজলটা যিনি লিখছিলেন তিনি একজন আশেকের রাসূল। উনি কুমিল্লা, সরি চাঁদপুর জেলা মতলব উত্তর থানা ফরাজি কান্দি দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, ওনার নাম হচ্ছে ডক্টর মঞ্জুর আহমেদ রেফাই। উনি দুনিয়া থেকে পর্দা করার আগে তিনি লিখেছিলেন, মরণের পরে জান্নাতুল বাকি চাই। উনি এত নবীর আশিক ছিলেন, উনাকে যারা দেখছে তারা বুঝতে পারবে নবীর প্রেম কাকে বলে। রবিউল আউয়াল মাস আসলে উনি সব সময় ওনার গায়ের পোশাক সবুজ রঙের পরতেন, মুহররমের চাঁদ আসলে কালো রঙের পোশাক পরতেন। এত আশিক ছিলেন, প্রতি বছর তিনি মক্কা শরীফ, মদিনা শরীফে যেতেন। উনি যখন শেষ টাইমে মদিনা শরীফ যাচ্ছেন, মক্কা শরীফ যাচ্ছেন, ওনার আওলাদদেরকে বলছেন, তোমরা আমাকে ভালো করে দেখে নাও, আমি আর বাংলায় ফিরবো না। ইন্তেকালের আগে লেখার মধ্যে লেখা গেছেন, মরণের পরে জান্নাতুল বাকি চাই। শেষ টাইমে যাওয়ার আগে উনি বলছে, আমারে ভালো করে দেখো, আমি আর বাংলায় ফিরবো না। তখন উনি হজ করছেন মক্কা শরীফ, কইরা যখন মদিনা শরীফ গিয়েছেন, মসজিদে নববীতে ওনার বেসাল হয়েছে, ইন্তেকাল হয়েছে, এবং ওনার দাফন হয়েছে জান্নাতুল বাকিতে। আশিক রাসূল কাকে বলে? এই জামানার একজন আশিক রাসূল, আমার চোখে দেখা ফরাজি কান্দির পীর সাহেব, উনি লিখেছিলেন, নবীজির গোলামে, মাওলাজির গোলামে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আব্বাজি হযরতে বেলাল হাবশী কেমনে জান্নাতে গেলেন দেখেন, আল্লাহর নবীর গোলামি করার কারণে দয়াল নবী বেলাল হাবশীর দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না? গভীর মনোযোগ। মায়ার নবী, দয়াল নবীজি বেলাল হাবশীর দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহর নবী হঠাৎ করে ডাক দিয়া বলতেছেন, বেলাল, ও বেলাল, তুমি তো আমি নবীর আগে জান্নাতে কদম রাখবা। কথাটা কি ছোট না বড়? এই কথা শুনে বেলালের হুঁশ আসেনি। বেলাল হাবশী কাঁপতে শুরু করলেন। উনি ভাবলেন, নিশ্চয়ই আমি দয়াল নবীর দরবারে বড় ধরনের কোনো ভুল করে ফেলেছি, নাইলে যিনি কুল কায়নাতের রহমত, দয়াল নবীর আগে আমি হাবশী বেলাল জান্নাতে আগে যাব, এটা হয় কেমনে? ঠিক না বেঠি? মদিনার কামলিওয়ালা নবী বললেন, বেলাল হাবশী ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি হাবশী বেলাল কি কোনো অন্যায় করে ফেলেছি, বেয়াদবি করে ফেলেছি? আল্লাহর নবী ডাক দিয়া কই, না রে বেলাল, না, অবশ্যই তুমি আমি নবীর আগে জান্নাতে কদম রাখবা। সাহাবারা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কুল কায়নাতের রহমত, আপনার আগে ওই হাবশী বেলাল কেমনে জান্নাতে আগে যায় আমরা বুঝতেছি না। আল্লাহর নবী তখন ডাক দিয়ে কই, সাহাবারা রে, ও আমার সাহাবারা শুনো, এই জন্য আমার বেলাল আমি নবীর আগে জান্নাতে কদম রাখবে। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে বহন করার জন্য একটা জান্নাতি বাহন পাঠাইবেন, সাওয়ারি পাঠাইবেন, যার সামনে একটা শিকল থাকবে। কি থাকবে?
নবীর জন্য আল্লাহ একটা জান্নাতি বাহন পাঠাবেন, যার সামনে একটা শিকল থাকবে, এটা টানার জন্য। রাসূল বলতেছেন, সাহাবারা শুনো, আমি রাসূল ওই সাওয়ারির মধ্যে বসবো, আর শিকলটা টানার জন্য আমার আল্লাহ যারে সিলেক্ট করেছেন সে হলো আমার হাবশী বেলাল। মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে কয়, সাহাবারা রে শোনো, আমি রাসূল যখন সেই জান্নাতি সাওয়ারির মধ্যে বসবো, শিকলটা টানবে আমার বেলাল। বেলালের কাঁধের মধ্যে যখন শিকল থাকবে, জান্নাতের দরজার দিকে যখন বেলাল ওই শিকল নিয়ে যাইব, জান্নাতের দরজা যখন খোলা হব, আপনারা বলেন তো বেলাল আগে থাকবো নাকি নবী আগে? আগে কে থাকবো? কারণ নবী তো বসা থাকবে, বেলাল তো টানবে। জান্নাতের দরজা খোলার পরে, জান্নাতের দরজা খোলার পরে স্বাভাবিকলি যেহেতু গোলামিতে বেলাল, দয়াল নবীর কথা অনুযায়ী বেলাল হাবশীর কদমটাই আগে জান্নাতে পড়ব। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আব্বাজিরা, হযরতে বেলাল নবীর গোলামি করার কারণে লাভ হইছে না লস হইছে? এ যুবক বন্ধুরা শুনো রে, শুনো, ওই নবীর সাথে প্রেমের সম্পর্ক গড়লে দুনিয়া তো লাভ, কবরও লাভ। কারণ যেখানেই যান নবী ছাড়া কোনো মুক্তি নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আশেক কয়, বেলাল হাবশীর জীবনী পড়ে দেখছি গো, সাহাবীদের মধ্যে সবচাইতে গরিব সাহাবী ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাজিরা রে, পেস কাটিংটাও আমার আপনার মতো ছিল না। সবচেয়ে কালো সাহাবী ছিলেন হযরতে বেলাল। হাবশী বংশে জন্মগ্রহণ করার কারণে তার নাম বেলাল হাবশী। এত গরিব ছিলেন, একটা কাপড় কিনে গায়ে দেওয়ার মতো সামর্থ্য হযরতে বেলালের ছিল না। অথচ আমার আপনার পোশাকের দিকে তাকাইয়া দেখেন, কত দামি দামি পোশাক পইরা আমরা নবীর বাগানে বসেছি, কত সুন্দর সুন্দর কাপড় পরে বসেছি। কিন্তু আব্বা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জাস্থানের কাপড়টা ঢাকনা ছাড়া এক্সট্রা অন্য একটা কাপড় হযরতে বেলালের ছিল না। সারাটা শরীর উদাম থাকতো, কিন্তু পুরাটা অন্তর জুড়ে আমার দয়াল নবীর ভালোবাসা ভরপুর ছিল। আল্লাহু আকবার! কেমন ভালোবাসতেন আমার নবীকে হযরতে বেলাল। তৎকালীন অত্যাচারী শাসক উমাইয়ার অধীনে হযরতে বেলাল টাকার বিনিময়ে বিক্রি হয়েছিলেন কৃতদাসের কাজ করার জন্য। আমার বাবাজিরা, কৃতদাসের কাজ করার জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার অধীনে চাকরি করতেন। সারাটা দিন চাকরি করার পরে, কাজকর্ম করার পরে সন্ধ্যাবেলা যখন বেলাল নিজের ঘরে শুইতে যেতেন, শুবার আগে হযরতে বেলাল আমার নবীর প্রেমে পাগল হইয়া দুরূদ সালাম পড়তেন। আল্লাহু আকবার! ইয়া রাসূলুল্লাহ, নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি, নবীর দুরূদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি। কষ্ট হচ্ছে ভাইয়েরা, গভীর মনোযোগ, মনোযোগ। হযরতে বেলাল হাবশী আপন ঘরে শোয়ার পর যাইয়া আমার নবীর প্রেমে পাগল হইয়া দুরূদ সালাম পড়তেন। একদিন, দুই দিন, তিন দিন যাবার পরে হঠাৎ একদিন উমাইয়া যখন শুনতে পাইল বেলালের জবান দিয়ে আমার নবীর দুরূদ সালাম বের হচ্ছে, উমাইয়া ডাক দিয়ে কই, বেলাল আমার টাকার কিনা গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়তে পারবে না? চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আব্বা
আব্বাজির আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়া কয়, মুনিব, টাকার বিনিময়ে বিক্রি হয়েছে তোমার ঘরে কাজ করার জন্য। আমি তো আমার ঈমান বিক্রি করি নাই, আমি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে কাজ করার জন্য। প্রয়োজন হলে 24 ঘন্টা আমি কাজ করতে পারবো, কিন্তু আমি বেলাল বেঁচে থাকতে নবী ছাড়তে পারবো না। ওই বাজে ইসলামের ধ্বনি, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। খারাপ লাগে? আব্বাজি, ভাত খাইলে ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে আশিকদের রুহের ক্ষুধা নিবারণ হয়। তাইলে ফাঁকে ফাঁকে একটু আল্লাহ নবীর শান গাইমু, কষ্ট হবে না তো? ওই বাজে ইসলামের ধ্বনি, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ও বন্ধু, ও মুরব্বি বাবাজিরা গো, হযরতে বেলাল যখন উমাইয়ারে ডাক দিয়া বললেন, আমি জীবন দিতে পারবো কিন্তু নবীর কালেমা ছাড়তে পারবো না, এই উত্তর দেওয়ার সাথে সাথে বেয়াদব উমাইয়া হাতের মধ্যে চাবুক ছিল, এই চাবুকটা হাতের মধ্যে লইয়া হযরতে বেলালের খালি পিঠের মধ্যে ঠাস করে যখন বাড়িটা মারছে রে, রক্ত মুবারকটা ফিচকি দিয়া বের হইয়া গেছে গো। হযরতে বেলাল টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিছে। আব্বাজির আমার, একটাবার ভাইবা দেখেন তো, আমার আপনার খালি পিঠের মধ্যে কেউ যদি একটা চাবুকের বাড়ি দেয়, ব্যথাটা বাড়বে না কমবে? বেলাল হাফসির পিঠ মুবারকের মধ্যে চাবুকের বাড়িটা লাগার সাথে সাথে চামড়াটা ফাইটা রক্ত মুবারক যখন ফিচকে দিয়ে বের হয়ে গেল, টপ টপ করে বেলাল চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। উমাইয়া তখন ডাক দিয়া কয়, বেলাল এখনো সময় আছে, মুহাম্মদের দিনটা ছেড়ে দে। নাউজুবিল্লাহ। বেলাল ডাক দিয়া বলতেছেন, মুনিব মাত্র একটা বাড়ি দিয়া বলতেছ নবী ছাড়ার জন্য, আমি বেলালের দেহের মধ্যে যতটা জায়গা আছে প্রত্যেকটা জায়গা যদি আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হইয়া যায়, তারপরও আমার দেহে প্রাণ থাকতে নবী ছাড়ব না। আল্লাহু আকবার। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ঠিক না ঠিক? দুই হাত তুলে বলুন, নবীর জন্য মরতে চাই কি চাই না? হাতটা নাড়াইয়া বলেন, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বলুন ওই মরণে পাইব শান্তি, ওই মরণে, ওই মরণে শান্তি থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জয় এসেছি একা, যাব যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। এসেছি একা, যাব যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। মনে প্রাণে
সর্বক্ষণে লাগে নবীর দুরুদ মধুমাখা। এসেছি একা যাব যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। বন্ধুরা আমার, আমরা নবী দেখতে চাই কি চাই না? তাইলে পায়ে হাত ধরে বলবো যুবক, ও বাবা জিরা গো, নবী যদি দেখতে চাও, নবী যদি পাইতে চাও, আজকের পর থেকে একটা ওয়াক্ত নামাজ কাজা করব। এই নামাজ পড়ার কারণে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কত ইজ্জত দান করে, আখিরাতের ময়দানে কেমন সম্মান দিলেন। আমার আল্লাহ কয়, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কয়, হাবিব চিন্তার কোনো কারণ নাই, খুব তাড়াতাড়ি আপনার প্রভু আপনাকে এমন একটা উচ্চ স্থানে উত্তীর্ণ করবেন। ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। আব্বাজিরা আমার, মাকামে মাহমুদ এটা হাসরের মাঠে আল্লাহ রাসূলকে দান করবেন। কেননা হাসরের মাঠে যখন সমস্ত নবীর উম্মতরা নফসি 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 বলে কান্না করবে, এ যুবক শোনো, সব নবীর উম্মতরা নফসি 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 বলে কান্না করবে গো, তখন ওই নবীরগণের উম্মতরা হাসরের মাঠে তাদের নবীগণকে যাইয়া বলবে, আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের জন্য সুপারিশ করেন। কি খেলা দেখেন, অন্য নবীর উম্মতরা তাদের নবীর কাছে হাসরের মাঠে গিয়ে কইব, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করেন। তখন তাদের নবী বলবে, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্যের নিকট যাও, অন্য দিকে যাও। কোন নবী আমার নবীর উপরে সরদারি করতে পারবেন না, কারণ সুপ্রিম পাওয়ার নিয়ে শাফাতে কুবরা করার জন্য আল্লাহর হাবিব মাকামে মাহমুদের মধ্যে বসবেন। দয়াল নবীকে যখন আল্লাহ মাকামে মাহমুদে উপনীত করবেন, সবাই তখন তাকাইয়া দেখবে গো, মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর নবী বসা। এই জন্য দেখবেন মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার পরে মুনাজাতের মধ্যে আমরা এটা বলি, ওয়াবাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা, বলি কিনা? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদিষ্টিত করে ওই প্রশংসিত স্থানে যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। আর আমরা ঈমানদাররা বলি, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, রোজ হাসরের ময়দানে নবীজির সুপারিশ আমাদের নসিব করো, বলি কিনা? এখানে এক ধরনের চোর আছে, এই চোরেরা ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা এটা পড়ে না। আযানের দোয়ার মধ্যে দেখবেন এরা দোয়া পড়বে ঠিক, ওয়াবাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই যে মাইসকানা ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এটা কিন্তু এরা বাদ দিয়ে দেয়, এটা পড়ে না। কারণ এখানে নবীর শানের কথা আছে, মুনাফিকদের অন্তরে নবীর মহব্বত নাই, যেই কারণে এরা আযানের দোয়ার মধ্যে চুরি করে। এরা দেখবেন বলে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, শেষ ওয়াবাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। কিন্তু আপনারা বলেন, নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাবো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে না, ঠিক কি না কোন? এই জন্য আমরা মুনাজাতের মধ্যে বলি, ওয়াবাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। কথা বলেন ঠিক কি না? রাসূলের জন্য যারা এই মুনাজাত করবে, দয়াল নবী বললেন, হাসরের ময়দানে ওই ব্যক্তিদের জন্য, ওই উম্মতের জন্য আমি রাসূলের সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। তাহলে আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা নবীর সুপারিশ চাই দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন। ফেরেশতों की सलामी देने वाले फौज पर थी सैयदा हजरत माँ आमिना, सुनती थी तो आवाज आती, आया रसूल सलाम, आया
सैयदी या रसूल अल्लाह, ओ या हबीब अल्लाह, मेरे आका नबीजी गो या रसूल अल्लाह, গরুর বাজার মাঠ হইতে সালাম দেই রোজা শরীফে, দেখাবে নবী স্বপ্নে এই রোজ আপনার চরণে সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলা নবী أصحاب النبي شهداء كرام उस हुसैन शहादत बेला को सलाम मुस्तफा जाने अहमद बेला को सलाम शम्ए बज़ में हिदायत बेला को सलाम गौसे आज़म इमाम तुका वन्नो का जलवाए जाने कुदरत बेला को सलाम मुस्तफा जाने बेला को सलाम शम्ए बज़ में हिदायत बेला को सलाम संजरी आज मेरी ख्वाजा गरीब नवाज सुल्तानुल बांगला बाबा शाह जलाल सुल्तानुल औलिया बाबा शाह पुरान मुश्किल कुशा हाजत रवा 360 औलिया सैयदी हज़रत दरजत मुर्शिद क़िबला शाहनशाही बेलायत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्ए बज़ में हिदायत बेला को सलाम अस्सलामु मुहावमी मुदल अस्सलामु बेनज़ीर बेमिसाल या इलाही सदक़ाए आले रसूल ये सलामी आज़िज़ाना आशिकाना हम गुलामाना हो कबूल मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने